আপনাকে 3 লক্ষ টাকা জরিমানা ঘোষণা করছি, অনাদায়ে 3 মাসের কারাদণ্ড। ম্যাডাম প্রায় এটার ওজন 100 গ্রামের বেশি, এই 94 গ্রাম। আবার লেবেল দিয়ে 100 গ্রাম। যে কার্টন করা তেল যেটা অলরেডি আপনি বাজারে নেওয়ার জন্য রেডি করেছেন, আমরা পরীক্ষা করেছি, সেখানে আপনি কিন্তু তেলের পরিমাণ কম দিচ্ছেন। ওজন আমরা ওজন মেপেছি, ওজনে কম দিতেছেন। যেখানে আপনার 5 লিটার তেলে নিট মানে 500 5 লিটার তেল থাকবে, সেখানে আছে আপনার 600 গ্রাম তেল কম আছে। আসসালামু আলাইকুম ভাই, বিএসটি লাইসেন্স আছে? জি ভাই, আমরা করতে দিয়েছি, কাগজ আনতেছি। আপনার করতে দিয়েছেন কার কাছে? জি ভাই, আপনার তো লাইসেন্স নাই, আমি জানি ভাই করতে দিয়েছি আমি, কাগজ টাগজ সবই আমি অ্যাকচুয়ালি না, অ্যাকচুয়ালি রেডি দেখে বাবা, কিন্তু উনি নাই। কারণ আমার এই জায়গায় স্কেলের যেটা আছে, স্কেল তো বিএসটি না, আপনার সয়াবিন তেল এবং পামোলিন এর কি লাইসেন্স আছে কিনা? হ্যাঁ, বিএসটিটা আমরা করতে দিয়েছি ভাই, লাইসেন্সটা। করতে দিয়েছেন কবে? এই 3-4 মাস হলো। 3-4 মাস আগে? 3 মাসের দায়িত্বে তো আমি ছিলাম, আমি তো আপনাদের কোনো আবেদন পাই নাই। ভাই আমি আমার এই যে মানে রসিদটা দেন, হোয়াটসঅ্যাপে দেন, হোয়াটসঅ্যাপে দিতে বলেন। টাকা যেটা, আপনার কপিগুলো হোয়াটসঅ্যাপে আনেন। আচ্ছা আমি এটা কি রসিদ দেন আপনারা? ট্যাক্স অ্যাসোসিয়েশন আছে নাকি আপনাদের? হ্যাঁ হ্যাঁ, ধরেন এটা হচ্ছে আপনার ট্রেড লাইসেন্স, এটা হচ্ছে ট্রেডমার্ক, এটা হচ্ছে আপনার স্যানিটারি লাইসেন্স, এনআইডি, আর এটা হচ্ছে ব্যালেন্স। আপনি করতে দিচ্ছেন, ব্যালেন্স ক্যালিব্রেশন করতে দিচ্ছেন সেটা। কিন্তু আপনার এখানে তো বিএসটি সিএম লাইসেন্স, আপনি যে আমাদের যে মানচিহ্ন ব্যবহার করতেছেন, এইটার তো ভাই কিছুই নাই। আমি তো বললাম যে আবেদন করা নাই আপনার, আমি তো জানি। এটা আপনার যে ল্যাব হবে, ল্যাবে যে ক্যালিব্রেশন মানে যন্ত্রপাতি থাকবে, সেটার ক্যালিব্রেশন বুঝতে পারছেন? আপনি বিএসটি একটা আবেদন করা নেই। এটা হচ্ছে কি যে অ্যানালাইটিক্যাল ব্যালেন্স থাকবে, সেটার ক্যালিব্রেশনের একটা আবেদন করেছেন আপনি। লাইসেন্সের আবেদন এখন করেন? লাইসেন্সের আবেদন করেন? লাইসেন্সের কি আবেদন করা হয়নি আমার? যে কার্টন করা তেল যেটা অলরেডি আপনি বাজারে নেওয়ার জন্য রেডি করেছেন, আমরা পরীক্ষা করেছি, সেখানে আপনি কিন্তু তেলের পরিমাণ কম দিচ্ছেন। ওজন আমরা ওজন মেপেছি, ওজনে কম দিতেছেন। যেখানে আপনার 5 লিটার তেলে নিট মানে 500 5 লিটার তেল থাকবে, সেখানে আছে আপনার 600 গ্রাম তেল কম আছে। এটা ম্যাডাম প্রায় এটার ওজন 100 গ্রামের বেশি, এই 94 গ্রাম। আবার লেবেল দিয়ে 100 গ্রাম। না, 920 গ্রাম করে থাকবে 1 লিটারে, 920 গ্রাম মানে নিট ওয়েট। তাহলে তেলের ওজন থাকবে হচ্ছে 5 লিটার, মানে বোতল বাদে, লেবেল বাদে, সবকিছু বাদে 600 গ্রাম করতেছে। 600 গ্রাম মতো কম দিচ্ছে। হ্যাঁ, তেল বের হবে। হ্যাঁ, তেল আছে, তেল আছে। ওই যে টুল আছে, ওই টুলে বসবে একজন, ওই যে দেখুন, ওই যে টুলে বসবে আর বসে বসে বোতল ভরে খাবে। তারপর পহেলা 3-4টে নামে চালায়। মানে সবচেয়ে বড় কথা হচ্ছে ওজনে কম দেয়। তাই এটা তো আপনার 500 মিলি তো ধরার কথা না। এটা 500 ml? হ্যাঁ, কত ছোট। যেখানেই কথা বলেন, আমরা তো এত দূরে এত কষ্ট করে সব ধরনের খোঁজ খবর নিয়ে আমরা আমি জানতাম না। যাই হোক, আপনি তো স্বীকার করেছেন। এটা বুঝতে পারছি। ওইটা হচ্ছে যে আপনি যে আবেদন করেছেন, সবগুলো কাগজ আমি করছিলাম উনি দেওয়ার জন্য আর কি। আমি সরি, আমি জানতাম না। আমি তো জানি ভাই, আপনি জানেন না, আমি তো জানি। আমি সত্যি মানে আমি ক্যালিব্রেশন কি পাস করছে কিনা? না, ক্যালিব্রেশন তো মানে ওই যে অ্যানালিটিক্যাল ব্যালেন্স থাকবে ল্যাবে, ওইটার আমরা একটা ক্যালিব্রেশন সার্টিফিকেট চাই। ওইটার ঠিক আছে, এই করছে সবগুলো আর কি। এটা আপনার ঠিক আছে। যাই হোক, ওনারা ব্যবসা করছেন কতদিন ধরে আপনারা? ম্যাডাম আমাদের এই ব্যবসা চলতেছে, অনেস্টলি বলবেন ভাই, কতদিন? কয় বছর? বছর না ম্যাম, আপনি একটু মানে সর্বোচ্চ আমার এখানে মানে আজকে 1-1.5 মাস যাবত বন্ধ। আপনি জানি না। আমি আপনাকে বলি, আপনাদের প্রত্যেকটা কলেজেল আছে এবং আপনার বোতলের ভলিউম দেখেন। আমি এবার একটা কথা বলি, হ্যাঁ, আপনার যে বোতলের ভলিউম, যে পরিমাণ কার্টন, এটা বোঝা যায় যে আপনার এখানে প্রচুর পরিমাণ তেল আপনার উৎপাদন হয় এবং বাজারজাত হয়। ঠিক আছে ম্যাডাম, আমাদের এখানে অ্যাকচুয়ালি সত্যি আপনি যেটা বলছেন হয়তো আপনার কিন্তু আমার ম্যাডাম বিশ্বাস করেন, আমি এই সেটের বোতলগুলো আমরা সব ওয়েস্টেজ একটা কারখানা থেকে কিনে নিয়ে আসছি। সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আমরা এখানে কিনে আনছেন তো প্যাকিং করার উদ্দেশ্যে, বিক্রি করার উদ্দেশ্যেই তো এনেছেন নাকি? এই যে এখানে যে তেলটা আছে, এখানে 18টা ড্রাম ভরা আছে, বাকি ড্রামগুলো তো খালি, এগুলো তো ভরাই আনছিলেন ভাই। আমাদের মানে হ্যাঁ আনছি আমি ভরা, ঠিক আছে, কিন্তু আমি ঠিক আছে। এখন আপনার নাম বলেন। সংসারের প্রত্যেকটা কাজেই সয়াবিন তেল
খুবই একটা অত্যাবশ্যকীয় পণ্য। তো এটার মধ্যে যদি আমরা ভিটামিন নিশ্চিত করতে না পারি, এটার মধ্যে যদি আমরা মান নিশ্চিত করতে না পারি, আবার এই বিএসটি মানচিহ্নটা দেখে জনগণ এই তেলগুলা কিনে, তাদের পক্ষে তার প্রত্যেকের পক্ষে তো লাইসেন্স চেক করার কথা না। জনগণ কি লাইসেন্স চেক করে করে কিনবে? কিন্তু আপনি লাইসেন্স না গ্রহণ করে আপনি আপনার মোড়কে বিএসটি লাইসেন্স ব্যবহার করছেন, বি মার্ক ব্যবহার করছেন। বিষয়টা তো খুবই দুঃখজনক। আমরা সার্বিক বিষয় বিবেচনা করেছি। আমরা যেটা দেখছি, আপনার প্রতিষ্ঠানটিকে সিলগালা করে দেওয়া, আপনার এখানে যে পণ্যগুলো আছে, আপনি যে এগুলা কাঁচামাল এনেছেন, এগুলো আমাদের নিয়ম হচ্ছে আমরা জব্দ করে নিয়ে যাব। আর থার্ড হচ্ছে আপনি যেই পরিমাণ এখানে লজিস্টিক তৈরি করেছেন, এগুলো নিয়ম হচ্ছে আমাদের সিজ করে নিয়ে যাও, যেহেতু আপনি কোনো কিছু নিয়মের আওতায় আনেন। বিশেষ করে মাইন্ড করেছি আপনি ওজনে কম দিচ্ছেন, এটাও কিন্তু আরেকটা ধারা। ম্যাম এটা আমাদের না, এটা একজন লোক ম্যাম ত্রাণের জন্য যে আপনার আপনি যখন প্রতিষ্ঠান করবেন, এটার প্রতিটা জিনিস ইনস এন্ড আউটস নিশ্চিত করা আপনাদের দায়িত্ব, যিনি এই প্রতিষ্ঠান চালাচ্ছেন। আমরা বিএসটি কর্তৃক আপনার প্রতিষ্ঠান পরিদর্শন করে যেটা দেখলাম, আপনার সিএম লাইসেন্স গ্রহণ ব্যতীত এবং পিসিআর তো নেই, ফর্টিফাইড সয়াবিন অয়েল, তারপরে ব্র্যান্ড পহেলা বৈশাখী, ফর্টিফাইড পাম অয়েলিং পহেলা সাফা পণ্যে বিএসটি এর মানচিহ্ন অবৈধভাবে ব্যবহার করছেন, যা বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন আইন 2018 15, 27 ও 31 ধারায় অপরাধ আমলে নিয়ে আমাদের বিজ্ঞ প্রসিকিউটিং অফিসার আবেদন করেছেন, যার প্রেক্ষিতে আমরা আপনাকে অনেকগুলো ধারা এখানে এসেছে, অনেকগুলো সমস্যা এখানে এসেছে। আমরা 3টি অপরাধকে আমলে নিয়ে আপনাকে 3 লক্ষ টাকা জরিমানা ঘোষণা করছি, অনাদায়ে 3 মাসের কারাদণ্ড। আপনারা দ্রুত জরিমানার অর্থটি পরিশোধ করুন এবং আমাদের খুব দ্রুত আপনারা আসবেন, লাইসেন্সের প্রক্রিয়া শুরু করবেন।